গীতা এলএলবি ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি পাহাড়ের কোল ঘেঁষে পুলিশ শত চেষ্টা সত্ত্বেও গীতা কোনো খোঁজ পাওয়া গেল না। অন্যদিকে গীতা ধীরে ধীরে চোখ মেলালো এক অপরিচিত স্থান। চারপাশটা নিস্তব্ধ, মাথায় অসহ্য ব্যথা, স্মৃতি যেন ধোঁয়াশায় ঢাকা। সে কিছুই মনে করতে পারছে না, নিজের নামটুকুও নয়। তার সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধ সাধু শান্ত মুখে মৃদু হাসলেন। তিনি বললেন, তুমি বহুদিন অচেতন ছিলে, এবার জাগো কন্যা। গীতা তাকে প্রশ্ন করল, কে আমি? সাধু উত্তর দিলেন, নেই মনে? ঠিক আছে, সময় হলে সব মনে পড়বে। তবে এ কথা জেনে রাখো, তুমি এখনো নিরাপদ নাও। যারা তোমায় হত্যার চেষ্টা করেছিল তারা ভাবে তুমি এখনো মৃত, কিন্তু সত্য প্রকাশ পেলে তারা আবার আসবে তোমায় শেষ করতে। তখন গীতার চোখে ভয় জমে উঠল। তারা কেন আমাকে মারতে চাইবে? সাধু রহস্যময় হাসি দিলেন, তখন কিছুই বললেন না। অন্যদিকে বড়বাবু পদ্মকে গ্রেপ্তার করে কোর্টে তোলে। স্বস্তিক পুরোপুরি ভেঙে পড়ে, বিশ্বাসই করতে পারছে না যে গীতা আর নেই। তারপর মেহেক বারবার আশ্বস্ত করে, আমি জানি গীতা বৌদি আবার ফিরে আসবে। ঠিক তখনই বাড়িতে উপস্থিত হয় এক রহস্যময় ব্যক্তি। সে জানায় গীতা হয়তো মারা যায়নি। এদিকে পাহাড়ি গ্রামের শান্ত পরিবেশে গীতার নতুন পরিচয় হলো শক্তি। সাধু বললেন, তোমার স্মৃতি না থাকলেও তোমার হৃদয়ে আছে অদম্য শক্তি, সেই শক্তিই তোমার পরিচয়। গীতা নিজেকে খুঁজতে শুরু করলো। সে অনুভব করলো অজানা এক রাগ, এক প্রতিশোধের আগুন তাকে পোড়াচ্ছে। একদিন গ্রামের পথে হাঁটতে গিয়ে দেখতে পেল কিছু দুষ্কৃতকারী এক তরুণীকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। তার দেহ কেঁপে উঠল। হঠাৎ এক ঝলক স্মৃতি ফিরে এলো। এক যুবক কাঁদছে, এক নারী চিৎকার করে বলছে, উকিল দিদিমণি। আর কেউ একজন তাকে ধাক্কা দিচ্ছে পাহাড়ি খাদে। আর তখনই সে ঝাঁপিয়ে পড়ল গুন্ডাদের ওপর। মুহূর্তের মতো সবাইকে কাবু করে দিল। তখন পুরো গ্রাম হতবাক হয়ে গেল। তখন সাধু আবারও হেসে বললেন, তুমি সাধারণ নিয়ে নাও, তুমি শক্তি। এবার তোমার আসল পরিচয় জানার সময় এসেছে। তাহলে বন্ধুরা, প্রশ্ন রয়ে যায়, গীতা কি সম্পূর্ণভাবে ফিরে পাবে তার অতীতের স্মৃতি? কাব্যিয়া কি আবার নতুন কোনো শখ কষবে? সামনে কি আরো অপেক্ষা করছে বড় কোনো ষড়যন্ত্র? জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো।